আগের একটা রথের ভিডিও ছেড়েছিলাম, সেখানে বলেছিলাম রথের মেলায় গিয়ে একটা লং ভিডিও ছাড়বো, বাট আমি এত অলস যে এক সপ্তাহ ধরে ভিডিও আমি ছাড়তে পারিনি। আজকে ভাবলাম ছাড়ি। তো যাই হোক, আমরা 3 বান্ধবী গেছিলাম রথের মেলা দেখতে। আমাদের এখান থেকে একটু দূরেই মেলাটা, আর যাওয়ার শুরুতেই কিন্তু রিম্পার রথ টানা হয়ে গেছে, বাট আমি সকালবেলা টেনেছিলাম, সেটা কিন্তু ভিডিওতে দেখাইনি। তো আমরা ফাইনালি চলে এসেছি আমাদের এখান থেকে একটু দূরে একটা মেলাতে। তো চলো মেলার ভেতরটা তোমাদেরকে দেখাবো, আর আমরা আজকে মেলায় কি কি কেনাকাটি করলাম সেগুলো সবটা দেখাবো। তার জন্য কিন্তু তোমাদের আমার পুরো ভিডিওটা দেখতে হবে। তো মেলায় যেতে না যেতে দেখতে পেয়েছিলাম জিলাপির দোকান, যেটা কিন্তু রথের মেলার জন্য বিখ্যাত। এটা কিন্তু শোনা কথা, সবাই বলে, সেটা সবাই জানে। রথের মেলায় কিন্তু জিলাপি নাকি মাস্ট খেতে হয়, বাট আমরা কিন্তু খাই। তারপর কিন্তু আমরা গেছিলাম যেখানে বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যায়, ছোট ছোট খেলনাবাটি, সেগুলো দেখতে। কারণ রিম্পার একটা বোন আছে তার জন্য, আর নিজেদের জন্য কিন্তু কিছু কিনতে ভালোই লাগে, টুকিটাকি জিনিস। আমার দলে কে কে পড়ো অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো দেখো, সবার ফার্স্টে গেছিলাম ঘরের জন্য কিছু দেখতে। এই দেখো, এখানে কাপটা কিন্তু খুব সুন্দর লাগলো, বাট কিছু করার নেই, বাড়ি নিতে নিতে কিন্তু ভেঙে যাবে। তাই ওইগুলো ছেড়ে কিন্তু সামনে দেখতে পেলাম একটা দোকানে ছোট্ট ছোট্ট মিনি পুতুল। এগুলো কিন্তু আমি অনলাইনে দেখতাম, বাট সামনে গিয়ে মেলায় পেয়ে যাবো এটা কিন্তু সত্যি ভাবিনি। কারণ খুবই সুন্দর ছিল পুতুলগুলো। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। 3টে কালারই সুন্দর, বাট একটা কালার কিন্তু একই রকম হয়ে যাচ্ছে বলে এটা এক্সচেঞ্জ করে পরে এই গ্রিন কালারটা কিন্তু নিয়েছিলাম। মানে গ্রিন না, ঠিক কালারটা কিন্তু একটু সুন্দর। আর সামনে গিয়ে দেখো, প্রিয়াঙ্কা কিন্তু নিজের জন্য ছোট্ট একটা ডল নিয়েছিল, এটা চাবি রিং বলতে পারো। খুব সুন্দর লাগছে, দেখো আবার ওকে সানগ্লাস পরিয়েছে, ভাবা যায়। দারুণ লাগছে কিন্তু কালার দুটো, ব্ল্যাকটা বেশি সুন্দর তাই ব্ল্যাকটাও নিয়েছে। আর এই চুড়িগুলো কিন্তু আমার ভালো লেগেছে, মানে আমাকে ভালোই মানিয়েছে তাই নিয়েছি। তারপর কিন্তু এই মালাগুলো দেখতে পাচ্ছি, এই মালাগুলো কিন্তু আমি অনলাইনে দেখেছিলাম মিন্ত্রাতে, অনেক দাম ছিল, বাট এইখানে ভালোই ছিল, মানে বেশ ইউনিক ছিল। যেগুলো আমরা অনলাইনে দেখেছি সেগুলো কিন্তু আমি মেলায় গিয়ে পেয়ে গেছিলাম। এই মালাগুলো কিন্তু খুব সুন্দর। যাই হোক, আমাদের কিন্তু কেনাকাটি মানে এই দোকান থেকে কেনাকাটি হয়ে গেছে। তো এখানে দেখো এই কটা জিনিস আমরা নিয়েছিলাম, মানে ভালো লেগেছিল আমাদের। এখানে একটা ক্লিপও ছিল, আমার মাথায় একটা ক্লিপ আছে, দেখো এই ক্লিপটা কিন্তু ফার্স্ট টাইম আমি দেখলাম, এরকম ইউনিক শঙ্খ ক্লিপ। তোমাদের কেমন লাগলো? এইদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টিতে কিন্তু একটু ভিজিও নিয়েছিলাম। রথের মেলা বৃষ্টি হবে না, এটা কি ভাবা যায়? তো যাই হোক, আমাদের কিন্তু বাড়ি আসার সময় হয়ে গেছে, আর যেতে যেতে কিন্তু এই কাকিমার দোকানে কিন্তু ফুচকা মিস করা যাবে না। তাই কিন্তু ওরা দুজন চলে গেছে ফুচকা খেতে, বাট আমি খাবো না, কারণ আমার এখন খাওয়া বারণ আছে কিছু একটা প্রবলেমের জন্য। তো আমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে, ভাবা যায়। আমার বান্ধবীরা এরকম স্বার্থপর, দেখো জাস্ট তোমরা, আমাকে না দিয়ে খাচ্ছে। আর তারপরে কিন্তু লাস্টে পাপড়ি চাট, আমি কিন্তু আর লোভ সামলাতে পারিনি, সিরিয়াসলি খেয়ে নিয়েছি। তো যাই হোক, আমরা কিন্তু মেলায় অনেক সময় ছিলাম, এখন আমরা চলে যাব বাড়ি, কারণ আমাদের বাড়ি কিন্তু অনেকটাই দূর এখান থেকে। তো চলো, বাড়ি যাওয়ার সাথে সাথে দেখতে পেলাম মানে রাস্তায় একটা বড় রথ আসছে। এই প্রথম দেখলাম এই বছরে, আগের বছর তো এর থেকে বড় বড় রথ দেখেছিলাম, বাট এই বছর কিন্তু প্রথম দেখলাম। তাই তোমরাও আমার সাথে সাথে একটু দর্শন করে নিও। আর তারপর কিন্তু আমরা বাড়ি যাওয়ার পথে কিন্তু গেছিলাম একটা দোকানে শাড়ি দেখতে। ওই সামনে বললাম না আমার দিদির বিয়ে, তার জন্য কিছু শাড়ি দেখতে গেছিলাম। কালারগুলো কিন্তু ভালো ছিল, বাট আমি যেরকম চাইছিলাম সেরকম কিন্তু পাইনি, তাই আমরা দোকান থেকে কিছু নিইনি, ঘুরে চলে এসেছিলাম। সব হালকা কালারগুলো কিন্তু সুন্দর লাগে, বাট সবসময় কিন্তু না, বিয়েতে একটু কালারিং মানে ভালো লাগে। তো যাই হোক, আমরা এখন বাড়ি যাচ্ছি। আর আজকের ওয়েদারটা দেখো, জাস্ট আকাশের কালারটা কেমন লাগছে বলো তোমরা। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত।